সকালে ভালো লাগছিল খবরটা শুনে যে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি। ভালো, যুদ্ধবিরতি থাকা ভালো। কিন্তু উত্তেজনা কি কমলো? কমলো না, বরং বাড়ছে। হরমুজ প্রণালীকে ঘিরেই সমস্ত গোলমাল। এবং দেখেন কি হচ্ছে, কয়েকটা খবরের শিরোনাম পড়লে বুঝতে পারবেন। হরমুজ প্রণালীতে একদিনে পণ্যবাহী 3 জাহাজে ইরানের হামলা। এই যখন খবর, তখন ইসলামাবাদের সম্ভাব্য বৈঠকের ঠিক আগে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা এবং একই সঙ্গে 2টি জাহাজ জব্দের কথা জানালো আইআরজিসি। সর্বশেষ খবর এটা কি, যে হরমুজ প্রণালীতে শৃঙ্খলা এবং নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি রেড লাইন হিসেবে বিবেচনা করা হয়। এই খবরে বলা হচ্ছে, ইরানের উপকূলে একটি জাহাজে গুলি চালানো হয়েছে। এছাড়া ওমান উপকূলে হামলার শিকার হয়ে আরেকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মানে ইরানের জাহাজে হামলা হলে পাল্টা হামলা চালানো হবে, সেই ঘটনা কিন্তু এখন ঘটতেছে, যেটা শঙ্কাটা বাড়াচ্ছে। আর ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকে ঠিক আগে নতুন নিষেধাজ্ঞা। দুই দেশের মধ্যে প্রায় 2 মাসের যুদ্ধ থামানোর লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে সম্ভাব্য দ্বিতীয় দফা বৈঠকের ঠিক আগ মুহূর্তে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়। ইরানের অর্থ তৈরির সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে মোট 14 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা। সংঘাত বন্ধে বড় ধরনের ছাড় পেতে ইরানের উপর আর্থিক চাপ বাড়ানোর যে কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, এই নিষেধাজ্ঞা তারই অংশ। তাহলে আপনি মানে কোথায়, মানে সমাধানের সূত্র কোথায়? সমাধানের সূত্র তো নাই, বরং বাড়ছে। ওই যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বুধবার অন্তত 3টা কন্টেনার জাহাজে হামলা চালানো হয়েছে। সামুদ্রিক নিরাপত্তা সূত্র এবং যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এই তথ্য নিশ্চিত করেছে। এই যে হামলা হচ্ছে, জব্দ করলো 2টা জাহাজ এবং আমেরিকা নিষেধাজ্ঞা দিল, এই যুদ্ধবিরতির সময় আরেকটি বৈঠকের আগ পর্যন্ত পরিবেশটা আবারও জটিল হয়ে যাচ্ছে। বৈঠকের সম্ভাবনা যেমন কমে যাচ্ছে, তেমনি যুদ্ধের সংখ্যা কিন্তু বাড়ছে। কারণ এই পাল্টাপাল্টি করতে করতে কখন আর বড় ধরনের হামলা ঘটলে তখন ইরানও বসে থাকবে না, আমেরিকাও বসে থাকবে না, তাহলে বড় ধরনের আবার সংঘাত শুরু হবে। এখন সব মিলায় পরিস্থিতি বেশ জটিল, কারণ যুদ্ধবিরতি আছে কিন্তু উত্তেজনা পারদ কিন্তু উঠছে উপরের দিকে, নামার কোনো লক্ষণ নেই দর্শক।